আসসালামু আলাইকুম। আচ্ছা, তারেক আপনাকে যুক্ত করা হচ্ছে। তারেক বলেন আপনি। তারেক আনমিউট করে কথা বলতে হবে। হ্যালো, বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। হ্যালো, শোনা যাচ্ছে, বলেন। শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে তো, বলেন। ফারাজ ভাই, উনি মনে হয় আমার কথা শুনতেছেন। আপনি কি একটু বলবেন? হ্যাঁ, তারেক ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। আপনি আসিফ ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন? আমার কথা না, শুনতে পাচ্ছেন? এতক্ষণ আপনার কথা জি, জি, এখন শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? জি, জি, শোনা যাচ্ছে। আচ্ছা, বলেন তাহলে। আপনাদের এই তাকদীরের ব্যাখ্যাটা নিয়ে আমি একটি লাইভে প্রশ্ন করেছিলাম। তো ওনারা একটা আমাকে ব্যাখ্যা দিয়েছিলেন। তো আমার কাছে হয়তো আমার নলেজের সীমাবদ্ধতার কারণে আমি কোনো কোয়েশ্চেন করতে পারিনি। বাট আমার কাছে মনে হয়েছে এটা একটু মানে একটু হলেও লজিক আছে এই বিষয়টাতে। তো আমি আসলে এটা মানে আপনারা কিভাবে ডিবাং করেন বা এই বিষয়টা কিভাবে এক্সপ্লেইন করেন জানতে আসছিলাম। ঠিক আছে, আহ, বলেন। বলেন। আচ্ছা, ওনারা বলছেন যে ওই তাকদীরের ব্যাখ্যাতে ওই যে যে হাদিসগুলো হয়তো আপনারা দেখান ওর বেসিসে ওনারা বলছেন যে গডের সাথে আসলে সময়ের কোনো কানেকশন নেই। পৃথিবী গডের সাথে যে সময়ের কোনো গডের সাথে যে সময়ের কোনো কানেকশন নেই, এটা যে উনি কেউ বলছে, এইটার কোরআন হাদিসের রেফারেন্সটা একটু দেখান। এখন ওনারা বলছেন পৃথিবীর সৃষ্টি শুরু থেকে হচ্ছে ওনারা শুরু এবং বলছেন, সময়। ভাইরে ভাইরে, যে কোনো ইসলামের মানে কোনো একটা দাবি করলে ইসলামের একটা রেফারেন্স দেখাতে হয়। এটা তো একটা কমন মানে ব্যাপার। এটা তো সবাই জানে যে ইসলাম, এটা তো জানা উচিত আপনারও, যে ইসলামের মানে সম্পর্কে কোনো একটা কথা বললে সেটা সপক্ষে রেফারেন্স দেখাতে হবে। আপনি যে বললেন এই শব্দ বাক্যটা, সেই বাক্যটার ইসলামিক দলিল দেখান। ইসলামিক কোনো দলিল তো আমাকে তারা দেখায়নি, বাট এই তাহলে বিষয়টা ইসলামিক বোঝাই দলিল যাচ্ছে না যে দেখাইলে, ইসলামের দলিল না দেখাইলে তাহলে সেই বিষয়ে তো আমরা কথা বলতেও ইন্টারেস্টেড না। যদি মানে নিজে স্বরচিত ইসলাম কেউ এখানে বলে, আমার মনে হইতাছে এইটা, এইটা তো ইসলাম না তো ভাই। ইসলামের মানে যে কোনো একটা জিনিস বলতে হইলে সেটার সপক্ষে ইসলামের দলিল দেখাতে হয়। কোরআন হাদিসের কোথায় বলা আছে যে মানে আল্লাহ যে সময়ের বাইরে, সেটা কোরআন হাদিসের কোথায় বলা আছে? বরঞ্চ বলা আছে এটা, যে সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক তাকদীর লিপিবদ্ধ করেন। এটা হাদিসে, সহিহ হাদিসে বলা আছে। সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক তাকদীর লিপিবদ্ধ করেন। আপনি এই জানেন না হাদিস আসিফ ভাই, থেকে আল্লাহ যে একটা স্টুপিড, আপনি এটা জানেন না? আল্লাহ যে সময়ের বাইরে এক্সিস্ট করে, এটা যে স্টুপিড ভুলে গেছিল, ভুলে যে এই ধরনের কথা বলছেন, আপনি জানেন না আসিফ ভাই? আল্লাহর কথা তো সিরিয়াসলি নেন কি জন্য? আপনি সিরিয়াসলি নেবেন মুমিনের কথা? দেখেন ভাই, মানে আল্লাহর থেকে মুমিনে বেশি বুদ্ধিমান নাকি? হ্যাঁ ভাই? আচ্ছা ধরে নেন তারেক ভাই, ভাই আমি আল্লাহ তো হচ্ছে গিয়ে আচ্ছা, আল্লাহ হচ্ছে সময়ের বাইরে ব্যবহার করে, সময়ের বাইরে এক্সিস্ট করে ধরে নেন। আচ্ছা যদি ফারাজ আল্লাহ ভাই, সময়ের বাইরে এক্সিস্ট করে, তাহলে যে ফারাজ সে ভাই বললো যে সে 50,000 বছর আগে লিখে রাখছে, এই কথাটার মানে কি হয়? আমাকে তো এভাবেই ব্যাখ্যা দিছে যে হচ্ছে যদি উনি লিখে রাখেন বলতে আল্লাহ উনি হচ্ছে বিষয়গুলো নিজের দেখে আসছেন সময়ের বাইরে গিয়ে। দেখে আসেন সময়ের বাইরে গিয়ে। সময়ের বাইরে গিয়ে মানে কি? উনি তো এক্সিস্টই করেন সময়ের বাইরে। মানে সময় তো সময়ের শুধু বাইরে মানুষের আমরা সাথে জানবো কানেক্ট, কেমনে? পৃথিবী সৃষ্টির সাথে কানেক্ট। আরে আরে বুদ্ধিমান ভাই, সে তো সময়ের বাইরেই এক্সিস্ট করে। যে সারা জীবন এক্সিস্টই করে সময়ের বাইরে, সে 50,000 বছর আগে কোন একটা কাজ করছে, এই কথাটার মানে কি হয়? এটা আপাতত আমি বলতে পারতেছি না, তবে উনি আমাকে এইভাবে ব্যাখ্যা দিয়েছিলেন। আহ, আহ, আপনার আচ্ছা, নিজের নিজের মাথা নাই ভাই, ব্রেন নেই নিজের, নিজে একটু চিন্তা করতে পারতেছেন না? যে ধরেন আপনি থাকেনই ঢাকার বাইরে, ধরেন বা আহ, আপনি ধরেন আপনার এক্সিস্টেন্স এরকম যে আপনি এমন একটা সত্তা যে জীবনে ঢাকায় যাবেন না। হ্যাঁ, আপনি এর ব্যক্তি, এটা যে আপনার ডিফাইনিং ফিচার হচ্ছে এটা, আপনি তারেক হইতে হলে আপনার ঢাকায় যাওয়া যাবে না। আপনি যদি কখনো ঢাকায় যান তাহলে আপনি আর তারেক থাকবেন না। আপনার ডেফিনেশন এটা। এখন যদি আপনার কেউ বলে, এখন যদি আপনি বলেন যে ভাই আমি ঢাকায় গিয়া গরুর গোস্ত দিয়ে ভাত খাইয়া আইছি, এই কথাটা করে মানে হয় তারেক ভাইয়া? ওটা তো হয় হচ্ছে মানে হয় কথা? হিউম্যানের অস্তিত্বের সাথে তো গডের অস্তিত্ব ওনারা এভাবে দেখেন না বিষয়টাকে। আরে গান্ডু, হিউম্যানের অস্তিত্বের সাথে গডের অস্তিত্বের এটা তো রেলেভেন্ট না রে ভাই। রেলেভেন্ট হচ্ছে আপনি বা গড। গড হচ্ছে সময়ের বাইরে। কোথার বাইরে ভাই তারেক ভাইয়া? সময়ের বাইরে। উনি কি এখন সময়ের বাইরে নাকি সব সময় সময়ের বাইরে, কোনটা? ওনার সাথে সময়ের কোনো কানেকশন নেই, এটা আমি বলছিলাম ওকে। সময়ের সাথে কানেকশন নাই। এখন কানেকশন নেই না কখনোই কোনো কানেকশন নেই? না, সময়ের সাথে
শুধু পৃথিবীর কানেক্ট বা হচ্ছে মানে উনি আরে ওনার আব্দুল সাথে এগুলো সময় জিজ্ঞেস করছি। আরে আব্দুল এগুলো জিজ্ঞেস করছি, আমি বলছি তার সাথে সময়ের কোনো কানেকশন না থাকলে কি এখন কানেকশন নাই নাকি কখনোই কোনো কানেকশন নাই? এত ডিটেলস আমি জিজ্ঞেস করিনি আসলে। আচ্ছা আমি ফারাজ ভাই, আপনার ফারাজ ভাই কি রে কেন ভাই? মুমিন মুমিনের মাথা আওলাই গেছে, সে কোন একটা লাইভ থেকে শুনে আসছে কিছু একটা। আমরা নাসিব একটু ভাই এই হাদিসটা প্রথমত একটু প্রথমত এটা ভাই, এটা লিস্ট ভালো লাগতেছে নাসিব ভাই, এই যে মাত্র 4-5 জন ঢুকতে পারতেছে বুঝছেন ব্যাকে, হ্যাঁ তারপর একটু ফুল হয়ে কষ্ট যায় লাগতেছে, এটা হ্যাঁ একটু। হ্যাঁ, একটু কষ্ট লাগতেছে, কি কি তার কি আর তার করা। মধ্যে যারা 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 আগে যুক্ত হয়েছে তারা প্রতিদিন এসে ওই যে ফ্রি টাইম আছে এসে যে একটু ব্যাকে বসে থাকি, এটা তো ভাই সমস্যার বিষয়। হ্যাঁ এদেরকে বের করে দিবেন, এদেরকে দেখলে বের করে দিবেন। আচ্ছা আমি একটু ফারাজ ভাই, আমি একটু এই হাদিসটা একটু দেখি, এটা একটা সহিহ হাদিস। তারেক ভাই এটা একটু দেখেন তো, যে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা সকল মাখলুকের তাকদীর আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখেছেন। মানে এই যে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, তার মানে সময়েরও তো সেই সময় সৃষ্টি হয়েছে, তাই না? আমাদের স্পেস টাইম ইউনিভার্স তৈরি হয়েছে ওই সময় নাকি? হ্যাঁ? কি বলেন আসিফ ভাই? জি জি। উনি স্পেস টাইম কি বললেন? না আপনি আপনি জিজ্ঞেস করেন তো, আপনি কি বলছেন, উনি কি বুঝছে জিজ্ঞেস করেন তো আসিফ ভাই। তারেক ভাই আমার কথা কি আপনি বুঝছেন? আমাদের ইউনিভার্সকে যে স্পেস টাইম ইউনিভার্স বলা হয় এটা তো জানেন নাকি? আমি খুব একটা ওই বিষয়ে মানে নলেজ রাখি না আসলে, আমার আচ্ছা সাবজেক্ট ওইটা না। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা ঠিক আছে, আপনাকে সহজ করে বুঝাই দিই। আমাদের ইউনিভার্সকে বলা হয় স্পেস টাইম ইউনিভার্স, হ্যাঁ? মানে টাইম এবং স্পেস এই দুইটার উৎপত্তি ঘটছে, মানে আমাদের যে সময় এবং মানে স্থান এই দুইটার উৎপত্তি ঘটছে বিগ ব্যাং এর শুরুর সময় থেকে। সেখান আচ্ছা থেকেই ওটা সময়ের। ওটা আসিফ ভাই, ওটা ওটা একটু অ্যাসে দেখে সময়ের বাইরে বলতে উনি কি বুঝে আসছেন এটা একটু ইয়ে করেন, এটা একটু ক্লিয়ার করেন, নাহলে আই থিঙ্ক উনি পরের পজিশন গুলো বুঝতে পারবেন। সময়ের বাইরে বলতে কি বোঝায় তারেক ভাইয়া? আল্লাহ সময়ের বাইরে এইটার মানেটা কি? পৃথিবীর সৃষ্টির শুরুর সাথে সময়ের একটা কানেকশন আছে, কিন্তু গডের কোনো কানেকশন নাই, জাস্ট এটা বলে স্টার্ট করছিল। আপনি এটা দ্বারা কি আব্দুল্লাহ বুঝছেন, কি শুনে আসছেন সেটা আমি জিজ্ঞেস করি নাই, আপনি কি বুঝছেন সেটা জিজ্ঞেস করতেছি। এটা দ্বারা আপনি বুঝলেনটা কি? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আমাকে এটা বলা হয়েছে যে যদি ওনার সাথে যেহেতু সময়ের কানেকশন নাই, উনি সময়ের আগে গিয়ে সকল ঘটনা দেখে এসে তিনি লিপিবদ্ধ করেছেন। আগে গিয়ে, মানে গিয়ে তার যেতে হবে কেন? যে যার কাছে সময়ের, আহ, যে সময়ের বাইরে অস্তিত্ব যে সময়ের বাইরে এক্সিস্ট করে, যার অস্তিত্ব হচ্ছে সময়ের বাইরে, সে আবার ওই জায়গায় যাওয়া লাগবে কেন? তার কাছে তো সবই একই, প্রেজেন্টও যা পাস্টও যা ফিউচার যা সবই তো একই একই সাথে তার কাছে, তার আবার অন্য জায়গায় যাওয়া লাগবে কেন? ওই গিয়ে কি আবার একটা পেছনে ফেরত আপনাদের দিছে? হাদিস দেখিয়েছিলেন। ভাই আচ্ছা আল্লাহ কি বুঝছি আবার তারেক গিয়ে। ভাই, আমি আপনার কোশ্চেনটা আপনার আপনার অ্যানালজি ম্যানালজি দিয়া মানে আমাদেরও সময় নষ্ট, দর্শকেরও সময় নষ্ট, আপনারও সময় নষ্ট। আপনি এক কাজ করেন ভাইয়া, আপনি তাদের কাছে কোনো অ্যানালজি চান না, আপনি বললেন যে ভাই আপনি যে অ্যানালজি গুলো দিচ্ছেন এটা কোন কেতাবে লেখা আছে, আমার কেতাবটা দেন। আপনি তাদের কাছে যে আকিদার কেতাব আছে না তারেক ভাইয়া, এটা তো জানি না, আকিদার জি। বইটাই পাওয়া যায় নাকি? হ্যাঁ, আপনি বলেন যে আপনি যেই প্রথমে যুক্তিগুলো শুনবেন, যুক্তিগুলো শোনার পর বলবেন আপনি যে যুক্তিগুলো যেই কেতাব থেকে দিলেন, যে আকিদার কেতাবটা থেকে দিলেন, ওই কেতাবটা আমার দেন, ওই বইটা দেন, বইটা খুলে একটু দেখান যে ভাই এগুলো এর মধ্যে লেখা আছে। বুঝেছো তার ভাই? কিন্তু কিন্তু ফারাজ ভাই এই জিনিসগুলো তো একদমই ডাহা মিথ্যা কথা, যেগুলো আপনাকে তারেক এক্স্যাক্টলি, এই জন্য সাহেব তো আপনাকে বললাম যে কথাগুলো কোন বলছে কেতাব সেগুলো তো কুতাবের একদম মধ্যে এগুলো লেখা নাই। ডাহা মিথ্যা কথা বলছে, আপনাকে ভুংবাং দিছে আপনাকে। দেখেন এই যে এই হাদিসে বলা আছে আকাশ এবং পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক তাকদির লিখে রাখছে। এই যে 50,000 বছর পূর্বে, মানে সময় এখানে এখানে তো সময়েরও তাহলে উৎপত্তি ঘটছে তো এই যে আকাশ এবং পৃথিবীর সৃষ্টির সময় থেকে। এটা তো মানে সৃষ্টির আগেই 50,000 বছর পূর্বে, তার মানে সেখানে একটা কাউন্টেবল টাইম ছিল। কাউন্টেবল এই যে 50,000 বছর এইটা যে কাউন্ট করছে, এবং কোরআনে বলা আছে আল্লাহর একদিন সমান মানুষের 1,000 ইসের সমান। আবার আরেক জায়গাতে বলা আছে মানুষের মানে আল্লাহর একদিন সমান মানুষের 50,000 বছরের সমান। এই এবং আরো অনেকগুলো হাদিসে বলা আছে আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন। এই হাদিস কি আপনি পড়েছেন তারেক সাহেব? না, আমি পড়িনি অত। আচ্ছা আমরা সেই হাদিসটা বের করব। আল্লাহ হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং মানে বলেন যে কে আছো বান্দা আমার, আমার কাছে মানে দোয়া করো তাহলে আমি তার দোয়া কবুল করব। কে আছো কে আছো এটা বইলা সে মানে তৃতীয় মানে শেষ রাতের শেষ তৃতীয়াংশে সে নিকটবর্তী আসমানে চলে আসে, মানে মানুষের বান্দার প্রার্থনা শোনার জন্য। এখন যেই সত্তা সময়ের ঊর্ধ্বে, সে কেন রাতের ওই একটা নির্দিষ্ট সময়ে কেন নিকটবর্তী আসমানে অবতরণ করতে যাবে ভাই? এটা তো বোঝা যাচ্ছে না, একটু বুঝায় বলেন তো ভাই। এমনি এমনি নাকি ফাইজলামি করতে নাকি?
এটা বিস্তারিত বলতে পারবো না, তবে আরেকটা হাদিস আপনারা দেখিয়েছিলেন ওই জান্নাতবাসীদের কাজ করিয়ে নেয়, ওইটার ব্যতি রেখে ওনাকে প্রশ্নটা করছিলাম আর কি, কিন্তু ওই হাদিসকে তাকদীর নিয়ে। ব্যাখ্যা দিতে গিয়া যেই ব্যাখ্যা দিতে যাইতেছেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে তো অন্য হাদিসের বাস মেরে দিতেছেন ভাই। অন্য শত শত হাদিসের তো হাদিস কোরআনের তো বাস মেরে দিতেছেন। ধরে নিলাম যে এই ব্যাখ্যা দিতে গিয়ে আপনি কোথায় কোথায় এই হাদিসের ব্যাখ্যা দিতেও পারলেন, কিন্তু তাতে তো অন্য হাদিসের বাস মারা গেল। এখন তো দেখা যাইতেছে আপনি আপনার জামা টুপি আছে, আপনি মানে ওই নিম্নাঙ্গ ঢাকতে গিয়া মাথায় টুপি দিছেন, তখন নিম্নাঙ্গ খালি হয়ে গেছে। আর টুপিটা তো টুপি আপনার পরন লাগবে, আপনার নিচেও তো জামা কাপড় পরন লাগবে, তাই না? ওই টুপি দিয়ে ঢাকতে গিয়ে আপনি দেখা যাইতেছে টুপি মাথায় দিয়েছেন ঠিকই, কিন্তু আপনার পাছা উদলা হয়ে গেলে তো হবে না ভাই। কোরআন তো কোরআনের অন্যান্য হাদিস এবং কোরআন এগুলো তো আপনার ফলো করতে হবে। আপনি একটা ব্যাখ্যা দিতে গিয়ে তো আর কোরআনের আয়াত এবং অন্যান্য হাদিসগুলোর বাস মারতে পারেন না। জি ভাই, বুঝতে পারছি। তাহলে আর একটু স্টাডি করে হয়তো বিষয়গুলো ক্লিয়ার হওয়া উচিত। এবং আল্লাহ যে যখন ৬ দিনে পৃথিবী এবং আকাশমণ্ডলী সৃষ্টি করছে, সেই আয়াতগুলা এবং কোরআনের আয়াতগুলা এবং হাদিস সবগুলা একত্রিত করে আপনি দেখবেন যে অতঃপর, এরপর, তারপর এই শব্দগুলো সেখানে আছে। পাইছেন এগুলা? আমি শুধু 6 দিন আর 8 দিনের বিষয়টাই জানি, আর ডিটেলস এত ভালো কিছু জানি না। ওই আয়াতগুলার ভিতরে আছে না যে অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন। আসিফ ভাই, ওনার কি ইয়ে নিয়ে তাকদীর নিয়ে আলোচনাটা শেষ? না, তাকদীর নিয়ে আলোচনা করতে গিয়ে উনি আরো বড় আকিদাগত প্যাচের ভিতরে পড়ে গেছে। আকিদাগত প্যাচের ভিতরে তো একদম I just thought of something ভাই। এটা তো ম্যাটার করে না আসলে যে আল্লাহ কি সময়ের বাইরে না সময়ের ভিতরে, সময়ের বাইরে কোনো কাজ করতে পারে না সময়ের ভিতরে কোনো কাজ করতে পারে। সময়ের বাইরে বলতে তো ওনারা এই কাজটাই বুঝাতে চান যে আল্লাহ, যে আমি যদি আরো খুব সিম্পলিফাইড করে ইয়ে করি যে আল্লাহ টাইম ট্রাভেল করতে পারে এমন একটা সত্তা। সে হচ্ছে ফিউচার যে দেখে আসছে কে কি করবে ওটা দেখে এসে তারপর লিখে রাখছে নাকি? তারেক ভাই এটাই তো বুঝেছে আপনারা। আল্লাহ ফিউচারে গেছে, ভবিষ্যতে গেছে, ভবিষ্যতে দেখে আসছে যে কি কি লিখছে, কি কি করবে, কি কি করবে এটা দেখে এসে তারপর লিখে দিচ্ছে। সে আগে থেকে 50,000 বছর আগে যে লিখে দিয়ে আসছে, তাই তো নাকি তারেক ভাই? জি ভাই, এটাই ব্যাখ্যা। হ্যাঁ, এটাই ব্যাখ্যা আছে। আচ্ছা। তাহলে তো এটা তো ফান্ডামেন্টালি ভুল যে আমরা করব বলে আল্লাহ লিখছে, রাইট? মানে আমরা করব এটা দেখে এসে আল্লাহ লিখে রাখছে আমরা আমাদের কাজ দেখে তারপর আল্লাহ এসে লিখে রাখছে। মানে আপনার যুক্তিটা, আপনার দাবিটা যদি সিম্পলিফাইড করি তাহলে এটা দ্বারা যে আমরা করব বলে আল্লাহ লিখে রাখছে, তাই তো? মানে জি। আল্লাহর লেখাটা আমাদের কর্মের উপর নির্ভরশীল। আমরা অলরেডি করে ফেলছি, ওইগুলাই নাকি লিখছে, এভাবে ব্যাখ্যাটা দিছে। সেটাই তো, যে আমাদের কর্মের আচ্ছা, উপরে আপনাকে এটা আল্লাহর প্রথমে একটু বুঝে নি, আপনার এটা বলছে কারা? মানে আপনি এটা আপনি কোন জায়গা থেকে এটা শুনে আসছেন? ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দাওয়া ওয়াইস, মেবি এরকম কিছু একটা। ও মাই গড, ও মাই গড। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে ঠিক আছে, আমরা সরাসরি এসে চলে যাই। আল্লাহ দ্য টাইম ট্রাভেলার, আল্লাহ দ্য টাইম ট্রাভেলার ভাই। আল্লাহরে কেমনে যে এটার সাথে মিলামো ভাই, কেমনে যে মিলামো, কি যে করণ যায় ভাই, গেছি এখন কোথায় 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 এটা বানাইছে। ননসেন্স জিনিস ধরাইছে, আমরা ননসেন্স জিনিস না আগাইতেছি যে আল্লাহ টাইম ট্রাভেলার কিনা, টাইমের ভিতরে কিনা, মানে আলটিমেটলি তো এটাই যে আমরা করবো বলে আল্লাহ লিখে রাখছে। আর এটার জন্য তো আল্লাহর ফিউচারে যাওয়ার দরকার নেই। আল্লাহর যদি সে জ্ঞানই থাকে যে আমরা কি করবো না করবো, এবং ওটার উপর বেস করে যদি আল্লাহ লেখে, আল্লাহ ফিউচারে যায় তার দরকার নেই। উদয় এটা ফাঁচা জিনিস আরো কমপ্লেক্স করো। তো হ্যাঁ, এটা তো ভাই ইসলামী আকিদার অংশ না তারেক ভাই, যে আমরা করবো বলে আল্লাহ লিখে রাখছে। এটা তো ইসলামী আকিদার বাইরে, মিথ্যা কথা। এই ধরনের আরো এক্সাম্পল দিয়েছিলেন, তবে টেস্টের একটা বিষয় বলছে, আরেকটা ছুরির বিষয় বলছিল, বাট আমার কাছে ওইটা খুব একটা। আমি আপনার একটা গ্যারান্টি দিই, আপনার সে কোনো রেফারেন্স দেখে নাই, ইসলামী কোনো দলিল দেখে নাই এটা সপক্ষে, দেখাইছে? না, দেখেন নাই, উনি শুধু জাস্ট এক্সপ্লেইন করছে, আমি বুঝতেছি না কেন, সেটাই জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, আপনি যদি একটু দেখা দেন যে আমরা করবো বলে, মানে আমরা করবো বলে আল্লাহ লিখে রাখছে, এই ইয়াটা ভুল, এই কনক্লুশনটা ভুল। ঠিক আছে, আমরা একটু দেখি। এই ফারাজ ভাই, আমি একটু আগে ভিডিওটা দেখাইছি, কিন্তু এই ভিডিওটাই সেই ভিডিওটা কিনা একটু চেক করে দেখি, আমি দেখে তারপরে অন করতেছি, দাঁড়ান। তাকদীর নিয়ে কতটুকু জ্ঞান থাকা আবশ্যক? প্রতিবারই তাকদীর নিয়ে পড়ালেখা করতে গেলে আচ্ছা, না এটা না কি, এটা আমি মুআল্লাক, আচ্ছা এটা দিয়ে বলবেন এটা বোধহয় থাকার কথা। তাকদীর মুবরাম এবং মুআল্লাক, তাকদীর সবই মুবরাম। মুবরাম হচ্ছে নির্ধারিত, কোনোটাই মুআল্লাক নাই, কোনো কিছু মুআল্লাক নাই। আচ্ছা, নির্ধারিত এই কথাটার মানে কি ভাই? আমি বুঝতে পারি নাই, আমার ক্লিয়ার আসে নাই, ভিডিওটা বেজে বেজে আসতেছে এখনো। আচ্ছা, তাকদীর মুবরাম এবং মুআল্লাক, আচ্ছা বিষয়গুলো বুঝিয়ে বলবেন। তাকদীর মুবরাম এবং মুআল্লাক, তাকদীর সবই মুবরাম। মুবরাম হচ্ছে
নির্ধারিত, কোনোটাই মুআল্লাক নাই, কোনো কিছু মুআল্লাক নাই, আল্লাহর কাছে কোনো কিছু মুআল্লাক নাই। আল্লাহ জানেন কি হবে, শেষেটাও জানেন না, শেষেটাই তো লিখছেন। মানে বুঝেন না কথাটা, আগাগোড়া পুরোটাই তো লেখা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম যে আগাগোড়া পুরোটা লেখা। এবার আমরা সেই ভিডিওটা দেখি যে এটার ভিতরে আরো বিস্তারিত ভাবে বলা আছে। আমি একটু আগে ভিডিওটা দেখাইছি, কিন্তু এখন আমি কি ঠিক লেখাটা বের করছি? হ্যাঁ, একটু দাঁড়ান, আমি বের করতেছি কোথায় লেখাটা। আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়েছে কে কি করবে, কে জান্নাতি কে জাহান্নামী, কেউ জেনা করলে পাপ করলে এর দায়ী কি, এটাও কি তাকদীরে লেখা ছিল? অবশ্যই লেখা ছিল, সব লেখা আছে। যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন, ওরা মিথ্যুক, ওরা কুফরি কথা বলছে। আচ্ছা তারেক ভাই কি বললো শুনতে পাইছেন? জি ভাই, আমরা করব বলে তিনি কি বললো? আমরা করব, আমরা করব বলে আল্লাহ লিখে রাখছেন, মানে তারা কুফরি করছে এই বিষয়টা বলছে। আচ্ছা, এটা হচ্ছে সব প্রকাশ্য কুফর, এটা একদম সরাসরি কুফরি কথা। আচ্ছা আমরা আরো ভালোভাবে শুনেন কি বলে। আল্লাহ লিখছেন, ওরা মিথ্যুক, ওরা কুফরি কথা বলছে। আমাদের উপর নির্ভর করে আল্লাহ কিছু লেখেন না, আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন, স্বাধীন সত্তা তিনি। আপনি যে বলেন যে একটা খেয়াল করেন, আমরা করব বলে আল্লাহ লিখছেন, তাহলে অর্থ হচ্ছে আমি কিন্তু তাহলে যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখি, তাই না? এটা মিথ্যা কথা। আল্লাহ বলছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাইলে তা করতে পারবে না, আমি যা চাই তা হবে। সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না, ওটা খোঁজা দরকার নেই। করে দিয়েছি জান্নাতের জন্য একটা দৃষ্টি, জাহান্নামের জন্য একটা দৃষ্টি, তাই না? তাদের সামনে জাহান্নামে যারা যাবে তাদের সামনে বাধা, পিছনে বাধা, তারা দেখতে পাবে না, আল্লাহ নির্ধারণ করছে। এখন তো আপনি বলেন যে আমি নির্ধারণ করছি এই জন্য আল্লাহ লিখছি, এটা হইলো কথাটা হাস্য করে, এটা তো কুফরি গেলাম, এটা কুফরি গেলাম। আচ্ছা তারেক ভাই কি বলতেছে উনি, আপনি শুনতেছেন কিনা পরিষ্কার ভাবে? জি জি শুনতেছি। কাইন্ডলি অবজেক্টিভ কোন সোর্স আছে? উনি অবজেক্টিভ সোর্স, উনি ওনার নাম আপনি জানেন উনি কে? হয়তো ওনার নাম আব্বাসি বা এরকম কিছু একটা হবে। না ভাই, উনি ডক্টর আবু বকর জাকারিয়া, উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন প্রফেসর, এবং সৌদি আরব সরকার তার তাফসির গ্রন্থটাকে স্বীকৃতি দিছে। তার গ্রন্থগুলাকে সৌদি সরকার নিজ পয়সায় প্রকাশ করে। উনি বাংলাদেশের সর্বোচ্চ আলেম। ঠিক আছে, এরপর আমরা আকীদা গ্রন্থ বের করব, ইসলামের মৌলিক আকীদা, ইজমায়ে আকীদা, মানে হচ্ছে কি যেই আকীদা বিষয়ে সম্মিলিতভাবে ইজমা হইছে, সমস্ত আলেম ওলামার ইজমা হইছে, সেই ইজমায়ে আকীদা বইটাও বের করব। সেখানে কি লেখা আছে আপনি পড়বেন। আপাতত এই ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? জি আচ্ছা ছাড়তেছি। যে বলবি এটা বিভ্রান্ত, এখন যতই পেশাক না কেন শুদ্ধ করতে হবে এটাকে। আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। যে করছে এই কাজটা শুদ্ধ করা ফরজ। এই কাজটা দুর্ভাগ্যবশত তাফহিমুল করানো আছে, এবং এখান থেকে বেশি প্রসার পাইছে, এটা থেকে বেশি প্রসার পাইছে। যারা এই আগে কোনদিন পড়ছে অথবা এটা দ্বারা অনেকে তার প্রভাবিত হয়েছে, জাকির নায়েক বলেন, অথবা আরিফ আজাদের কোনো কোনো বইতে দেখতে পাচ্ছেন, অথবা আমাদের আব্দুল্লাহ শাহিদ মাদানির বই দেখছে, এগুলো সবগুলি কিন্তু এই ভুলের কারণ হয়েছে। কারণ তারা তাকদীরটাকে ভালো করে ধারণ করতে পারে না। সর্বসালে আলী তাকদীরের কথা এই বুঝতেন যে আমরা তাকদীর অনুসারে চলি, এই নয় যে তাকদীর আমার অনুসারে চলে, এটা না। কথা বুঝতে পারছেন? আচ্ছা তারেক ভাই কি বললো? আমরা তাকদীর অনুসারে চলি, তাকদীর আমাদের অনুসারে চলে না, বিষয়টা এমনই বলছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর সুন্দর বুঝতেছেন। আচ্ছা আরো শুনি। এটা যখন শুদ্ধ না হবে তখন ঈমান শুদ্ধ হবে না। এটা আমার কথা নয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা বলেন, সহিহ মুসলিমের প্রথম হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে। কথা কি বুঝতে পারছি? এটা আপনাদের জানতে হবে জিনিসটা। সুবহানাল্লাহ, এই আকীদা কিন্তু শুদ্ধ করতেই হবে আপনাদেরকে। এটা একটা মারাত্মক ভুল যে ব্যক্তি বলবে যে বান্দা করবে বলে আল্লাহ লিখেছে। আচ্ছা বলেন তো, আপনি কি মরতে চান কালকে? আল্লাহ কি আপনার মৃত্যু লিখছে? অবশ্যই মৃত্যু লিখছে না, জানেন না তো, কিন্তু আপনি চাইছেন মৃত্যু হচ্ছে এই জন্য আল্লাহ লিখছে, তো আপনি বুঝছেন যে এটা আগে ভুল হচ্ছে এটা জায়গাতে। আচ্ছা শুনেন, আল্লাহ বলছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহ তাদের সামনে একটা বাধা দিয়েছে, পিছনে একটা বাধা দিয়েছে। আল্লাহ দিয়েছে, আপনি চাইছেন একটা বাধা হোক, তাহলে আল্লাহ দিয়েছে, দিচ্ছে কিনা? দিছে, আল্লাহ দিছে, তো আপনি চান নাই, তাহলে আপনি যে চেয়ে নিয়ে বলছেন যে আমি চেয়ে নিচ্ছি, এটা হচ্ছে ভুল। এই আকীদাটা ভুল, বুঝছেন কথাটা? কারণ তাকদীর হচ্ছে রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের কোনো কিছু আপনাকে জিজ্ঞাসা করে তিনি করেন না। সূর্য পূব দিকে উঠাবেন, আপনাকে কাউকে জিজ্ঞাসা করে করেন নাই, সূর্যকেও জিজ্ঞাসা করেন নাই। পশ্চিম দিকে ডুবাবেন, সূর্যকে জিজ্ঞাসা হয় পশ্চিম দিকে পশ্চিম দিকে যাবে বলে আমি লিখতেছি। আল্লাহ আল্লাহ কি আপনার কি নকল নবিশ নাকি? বুঝলেন কথা? মানে আল্লাহ আপনি যা করবেন আপনার ডায়েরি মেনটেন করি, এটা ভুল কথা। আচ্ছা তারেক ভাই, আপনি বললেন যে আল্লাহ ভবিষ্যতে গিয়া আইসা দেখা আইসা
অতীতে গিয়া লেখছে, তাহলে তো আল্লাহ আপনার ডায়েরি মেনটেনকারী হয়ে গেল নাকি? না, এই ভিডিও থেকে তো এটাই বোঝা যাচ্ছে। এবং এই যে যারা মনে করে যে আল্লাহ আপনার ডায়েরি মেনটেনকারী, এরা তো কুফরির ভিতরে আছে, কুফরের ভিতরে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, সঠিক বলতে পারতেছি না। ঠিক আছে। এই যে এই মানে মানে আলেম যেটা বললো সেটাই আমরা আরো ভালোভাবে শুনি। আরো আলেমরা আছে, পরে আরো আলেম আছে, শুনবেন, আপনি শুনেন। বুঝতে পারছেন কথাটা? এতে করে কি হয়, এই আকীদাটা মূলত মুতাজিলাদের আকীদা, এরা কাদারিয়া। এরা বলতো এটা আল্লাহ তাআলা কিছু লিখলে তো আমরা বাধ্য হয়ে গেলাম, আল্লাহ তাআলা লেখেন আমরা করবো বলে যেটা লেখা হয়েছে, যদি হয় লেখা আছে মানে কিন্তু আমরা করবো বলে লেখা হয়েছে, এটা মুতাজিলাদের আকীদা। আমাদের জাকির ভাই বইটা করেছে, তার দেখা দেখি, বুঝছেন নি, অনেকেই সেটা বলে থাকে এটা ভুল আকীদা, এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা ছিল। এর বিরুদ্ধে ইমামরা বই লিখেছে, এটার বিরুদ্ধেই সমস্ত ইমাম ছিলেন, সালাফি সমস্ত ইমামের বিরুদ্ধে ছিলেন। দুর্ভাগ্যবশত আমাদের দেশে আকীদা। আচ্ছা, সালাফি সমস্ত ইমামরা এর বিরুদ্ধে ছিলেন, এটা এই কথাটা শুনতে পাইছেন? জি এর বিরুদ্ধে সমস্ত ইমামরা বই লিখেছেন, এই কথাটা শুনতে পাইছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আল ফিকুল আকবর বইটার নাম শুনছেন? না, এটা শুনিনি। এটা একটা আকীদা গ্রন্থ, আল ফিকুল আকবর। এটা হচ্ছে ইমাম আবু হানিফার ইমাম আবু হানিফার আকীদা। এই বইটা অনুবাদ করছে আব্দুল্লাহ জাহাঙ্গীর। বইটার এই বইটার নাম শুনছেন কখনো? না, আমি শুনি নাই। আচ্ছা, ওই বইটা থেকে আমরা দেখবো যে ওইখানে কি লেখা আছে। আচ্ছা, এই ভিডিওটা শুনি পরিষ্কার করে, শুনুন। বইয়ের উপরে এখনো ভালো আকীদার গুলো অনুবাদ হয় নাই। ওই আমাদের বাইরে যেটা বুঝছি এটা বুঝাচ্ছে, কিন্তু এটা ভুল। কেন ভুল একটা বুঝাই বলি। যখন আপনি বলবেন এটা যে আমার চাওয়া অনুসারে আল্লাহ লিখছেন, তো আমার চাওয়াটা সর্বসর্বা হয়, কিন্তু আল্লাহ কি বলছে ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহর চাওয়াই সর্বসর্বা। বুঝতে পারছেন কথাটা? তাহলে আপনি কোন দিকে গেলেন এখন? নিজেকে সর্বসর্বা বললেন। কেউ কেউ আছে যারা বলে যে আমরা করব বলে আল্লাহ লিখছেন। এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে, তাই না? আচ্ছা ভাই, আমি যদি বলি যে আমি করব সেই জন্য আল্লাহ লিখছেন, আল্লাহ কারোর জন্য কোনো কিছু করে? কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে, তাহলে আল্লাহর ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না? বুঝছেন ভাই জিনিসটা? এই জন্যই কথাটা ভুল। কারণ এই কথাটা আপনি বললে আল্লাহ রুবুবিয়তে হাত দিয়ে দিচ্ছেন, আপনি আল্লাহ রুবুবিয়তকে স্টাবলিশ করতেছেন না। কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না। তার মানে কি আমার করার উপর আল্লাহ লিখা নির্ভর হইতে পারে এটা? না। বুঝছি। তাহলে তারপরে এটার পরে তাহলে ক্লিয়ার? ভাই লজ্জা পায় না, কিন্তু দুই ধরনের মানুষ কিন্তু ইলম অর্জন করতে পারে না, যে লজ্জা পায় আর যে অহংকারী। যে অহংকারী, আরে আমি এদের কেন জিজ্ঞেস করবো, দুদিন আগে তো এটা আমার দোস্ত ছিল, তো এটা আমার বয়সী, আমিও তো এসে প্রশ্ন করবো। অথবা লজ্জা, না না, কি মনে করবে ভাইয়া, কি মনে করবে শেখ, কি মনে করবে ওস্তাদ, কি মনে করবে। না, লজ্জা পাবেন না। যদি ক্লিয়ার না হয় বলেন, 100 বার ক্লিয়ার দেবো। আর যদি ক্লিয়ার হয় তাহলে বলেন হ্যাঁ ভাই ক্লিয়ার। তো ভাই বুঝছি জিনিসটা এখন ক্লিয়ার, যেটা আপনার এই ছিল। এটাই হচ্ছে মেইন কথা। আল্লাহ যা লিখেছেন সেই অনুযায়ী সবকিছু হয়। সোজা। বান্দা করবেন বলে আল্লাহ লিখে রেখেছেন, এই আকীদা পোষণ করা কি ঠিক? হ্যাঁ, ধন্যবাদ ফ্রি ভাই, জানি আকীদা পোষণ করা ঠিক নয়। তাইলে তো আল্লাহর থাকলে কিভাবে, আলিয়ুল কবির কিভাবে হইলেন, তিনি স্রষ্টা কিভাবে হইলেন যে বান্দার ইচ্ছার ভিত্তিতে তিনি লিখবেন না? এরকম কথা না। আল্লাহর সেই স্বকীয়তা আছে, আল্লাহ স্রষ্টা হিসেবে তিনি যার ব্যাপারে যা চান লিখবেন। কিন্তু কখনো তিনি এই লেখার ক্ষেত্রে বেইনসাফি করবেন না। আচ্ছা, আপনি চাইলে এই ভিডিওটা পুরোটা দেখে নিতে পারেন, আরো অনেক বড় ভিডিওটা। আপনাকে আমি এখন আমি চলে যাব, আমি একটু আকীদা গ্রন্থ থেকে এই জিনিসটা একটু দেখাই যাই। আপনি একটু কষ্ট করে এই লেখাটা পড়বেন, ঠিক আছে? ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে এই লেখাটা সংশয়.com এ ঢুকে পড়বেন। ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে? এই যে এই লেখাটার ভিতরে পাওয়া যাবে, সবকিছু এই লেখাটার ভিতরে আছে। হ্যাঁ, এই লেখাটার ভিতরে বিস্তারিত ভাবে সবকিছু বর্ণনা করা আছে। এখানে আপনি এই লেখাটার ভিতরে ঢুকে আকীদা লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন এই যে আকীদা গ্রন্থ থেকে তাকদীরের ব্যাখ্যা, দেখেন এটা হচ্ছে আকীদা গ্রন্থ একটা। এই গ্রন্থটার নাম হচ্ছে ইজমায়ে আকীদা, ঠিক আছে? এটা হচ্ছে ইমাম হারব আল কিরমানি লিখিত। ওনার জন্ম হইতেছে, ওনার মৃত্যু হইতেছে 280 হিজরি। উনি ইমাম আহমদ ইবনে হাম্বলের অত্যন্ত বিখ্যাত একজন ছাত্র, খুব সম্ভবত আহমদ ইবনে হাম্বলের একজন ছাত্র ছিল। ওনার এই গ্রন্থে তাকদীর বিষয়ক আকীদা এই অংশটুকু আপনি পড়বেন, ঠিক আছে? আমি এখন দেখাইতে পারতেছি না, আমার এত টাইম নেই আজকে। আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, আপনি পাউজ করে পড়েন, এগুলা আস্তে আস্তে পড়েন, ঠিক আছে? এবং আল ফিকুল আকবরও আমি দেখাবো, আল ফিকুল আকবর। এবং আরেকটা আকীদা গ্রন্থ আছে তোয়াহাবিয়া, সেই গ্রন্থটা আমি এই গ্রন্থ সবগুলা গ্রন্থের রেফারেন্স এবং বই, সরাসরি বই এই লেখাটার ভিতরে আপনি পাবেন। এই লেখাটা আপনি একটু কষ্ট করে, অনেক বড় লেখা যদিও, একটু কষ্ট করে পড়বেন মনোযোগ দিয়ে, এটার ভিতরে আপনি সবকিছু একসাথে পেয়ে যাবেন। ফারাজ ভাই, আমি তাইলে আজকে বিদায় নেই, আপনি তাহলে লাইভটা শেষ করে দিন ফারাজ ভাই।
আরেকজনের সাথে একটু আরেকজনের সাথে একটু কথা বলবেন, আমার জাস্ট একটু হাতে কাজ আছে, জাস্ট শেষ করে ফেলাতে পারতো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আর 5 মিনিট থাকি তাইলে। হ্যাঁ তারেক ভাই, আপনি বলেন তাহলে আপনার এই যে যেই আপনাকে যেই দাওয়া থেকে দাওয়া কি দাওয়া হাগা এদের থেকে এরা যেই ইয়াগুলা দিছে, এটা কি ইসলামের আকীদার সাথে ম্যাচ করে নাকি এরা নিজেরা বসে ব্যাখ্যা বানাইছে? হ্যাঁ, আমি তো এটা শুনে মানে কনক্লুশনে যদি যেতে হয় তাহলে তো এখন যে বক্তব্যগুলো দেখালেন তাহলে তো এটা কন্ট্রাডিক্ট করে আহ, এতে করে তো এটা টেস্ট হইলো না। আর পরকাল বলে যেটা আছে এটা হচ্ছে যে আমাদের জন্য টেস্ট হিসেবে আসছে, এটা তো মানে এটার কোনো হচ্ছে বাস্তবিক কোনো বিষয় নেই। যেহেতু এই ভিডিওর পরিপ্রেক্ষিতে বলতেছি, তাও তাও আমার হচ্ছে নলেজের সীমাবদ্ধতা আছে, আমি আরেকটু ঘেটে আর একটু জেনে তারপর হয়তো আমি কোশ্চেন করতে পারবো। যারা বলে যে আমরা করব বলে আল্লাহ লেখছে, এই আকীদা যারা বিশ্বাস করে তারা তো মুতাজিলা নাকি? যে এরকমই বলছে। মুতাজিলাদের সম্পর্কে মানে কি করতে হবে? মুতাজিলাদের সম্পর্কে বিধানটা কি? এটা সেটা জানেন? আজকে বলছিল। হ্যাঁ, মুতাজিলারা হচ্ছে কাফের, ইসলামে তাদেরকে কাফের বলা হয়েছে এবং তাদেরকে মেরে ফেলা হয়েছিল, মুতাজিলাদেরকে হত্যা করা হয়েছিল। যারা যুক্তি দিয়ে ইসলাম, কোরআন এবং হাদিসকে যুক্তি দিয়ে যাচাই করতে গেছে বা যুক্তি দিয়ে জাস্টিফাই করতে গেছে, তাদেরকে ইসলামের ইতিহাস আমাদেরকে এটা বলে যে ইসলামের কোরআন এবং হাদিসের ক্ষেত্রে কখনো কোনো যুক্তি বুদ্ধি ব্যবহার করা যাবে না। ইসলামের আকীদা হচ্ছে কোরআন হাদিসের নস যেখানে আছে সেখানে যুক্তি বুদ্ধি কাজ করবে না। আপনার সবার আগে নিতে হবে নস, এরপরে যদি কোরআন হাদিসের পরে যদি আপনি ওইটাকে মান্য কইরা যদি আপনি যুক্তি বুদ্ধি ওই ক্ষেত্রে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যুক্তি বুদ্ধি ব্যবহারের এখতিয়ার আছে, কিন্তু কোরআন হাদিসে যেটা বলা আছে সেই ক্ষেত্রে সেইটার বিষয়ে আপনি কখনো যুক্তি বুদ্ধি, যুক্তি বিবেক এগুলা ব্যবহার করতে পারবেন না। এটা কি আপনি জানেন? এই এই সম্বন্ধে এত ডিটেলস জানা নেই আমার। আচ্ছা, এই জন্য আপনাকে আমি বলেছি আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা অনুবাদকৃত বই, সম্পাদনা এবং অনুবাদকৃত একটা বই আছে, বইটার নাম আল ফিকহুল আকবর। এই বইটার ইলমুল কালাম অংশটা, পরিচ্ছেদটা আপনি একটু ভালো করে পড়বেন। সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যারা কালাম শাস্ত্র চর্চা করে, যুক্তিবিদ্যার চর্চা করে, দর্শন শাস্ত্রের চর্চা করে, তাদেরকে সালফে সালেহিনদের বক্তব্য হচ্ছে তাদেরকে গাধার পিঠে উঠাইয়া মাথায় চুনকালি মাখাইয়া তাদেরকে বেতের বাড়ি মারতে হবে। ঠিক আছে? জি ভাই, তাহলে এখানে আউট অফ দ্য বক্স একটা প্রশ্ন আসে যে ফিলোসফিক্যাল এই টার্মগুলো যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালের অনেক আগে আসছিলেন, তাহলে ধর্মীয় এই বিষয়গুলো এত রিচ পেয়েছে কিভাবে, মানে এত সময় ধরে এগুলো সাস্টেইন করতেছে কিভাবে? ফিলোসফি তো ভাই তরবারির জোরে মানে স্প্রেড হয় নাই, ইসলাম তো তরবারির জোরে স্প্রেড হয়েছে। ইসলামে ফিলোসফির ভিতরে কোথাও এরকম কিছু আপনি কোথাও পাইবেন না যে আমার ফিলোসফি না মানলে ওই ওই হালায় মুরতাদ, আমার ফিলোসফি ত্যাগ করলে ওর কল্লা উড়াইয়া দাও, সক্রেটিসের বিরুদ্ধে কথা কইলে শেষ সাতিমে সক্রেটিস, ওরে কল্লা উড়াইয়া দাও। এগুলো তো ভাই মানে ফিলোসফির ভিতরে নাই, তাহলে এটা স্প্রেড করবে কেন? যুক্তি এই বিষয়গুলো যেহেতু অনেক আগে থেকে স্প্রেড হয়েছে, তাহলে এরা আগে থেকে স্প্রেড হয়েছে, সেটা তো তরবারির জোরে স্প্রেড হয় নাই। ফিলোসফি সারা পৃথিবীতে কোথাও কখনো ফিলোসফি, জ্ঞান কখনো তরবারির জোরে স্প্রেড হয় নাই। ফিলোসফির যে কোনো বিষয়ে যুক্তি তর্কের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে, কিন্তু ইসলাম প্রচার হয়েছে তরবারির মাধ্যমে, ইসলাম পৌঁছেছে তরবারির মাধ্যমে। ইসলামের সাতিমে রাসূলকে মেরা ফেলা, মুরতাদকে মেরা ফেলা, মুশরিকদেরকে মেরা ফেলা, এইগুলা আছে। তো ফিলোসফির ভিতরে তো এগুলা যে খুব স্বাভাবিকভাবে ফিলোসফি কিভাবে স্প্রেড করবে? এটা এইভাবে বিষয়টা দেখছিলাম যে ওখানে ইসলাম প্রতিষ্ঠার বিভিন্ন প্রেক্ষাপট হচ্ছে এই ঘটনাগুলো ঘটছিল, এরকম ব্যাখ্যা ছিল। কোন ইসলাম প্রতিষ্ঠার কোন মানে ইসলামের বিধান আছে নাকি নাই? মুরতাদ কতল, সাতিমে রাসূল কতল, এগুলা কি ইসলামের বিধান হিসেবে আছে নাকি নাই সেটা কোন? আমি এত ক্লিয়ার ধারণা রাখি না, তবে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক প্রেক্ষাপটে এই ধরনের মানে এই জীবন্ত মেরে ফেলা বা এই ধরনের কনসেপ্ট গুলো আসছে, এটা এইভাবে জানতাম। যে প্রেক্ষাপটে আসুক, একটা যদি কোনো একটা প্রেক্ষাপটে আইসাও থাকে, মুশরিক, কোরআনে তো বলা আছে মুশরিকদেরকে যেখানে এটা পাও কি হত্যা আপনি করো। বলতেছেন যে এগুলো এগুলো মোহাম্মদ বানায়নি, পরবর্তীতে অন্য কেউ এসে বানাইছে, এরকম কিছু বলতেছেন? না না, আমি এটা উনি নিজেই তো অনেকগুলো যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, তো উনি তাহলে ওখান থেকে মোহাম্মদ যদি বানায় তাহলে তো ইসলাম থেকে আসে, তো আর তো এখানে সমস্যা কি বুঝতেছি না। এবং মোহাম্মদ কি শেষ জীবনে এসে সেগুলো বলে গেছিল যে আচ্ছা এগুলা প্রেক্ষাপটে আমি বলছিলাম, এগুলো তো প্রেক্ষাপটের কথাবার্তা, তোমরা আর এই প্রেক্ষাপটের কথাবার্তাগুলো মাইনো না, তোমরা প্রেক্ষাপটের কথাগুলো ভুলে যাও, তোমরা ভালোভাবে থাইকো, হ্যাঁ এই সাহাবীরা তোমরা ভালোভাবে থাইকো, শান্তি 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 করে থাইকো, তোমরা আবার আবার আমার ওই প্রেক্ষাপটের কাহিনী টাই না আবার তোমরা কপাকপি শুরু করো না, এরকম কি মোহাম্মদ কথা বলে গেছিল ভাই? এক্সাক্ট এভাবে তো বলে নাই। এক্সাক্ট কিভাবে বলছে? এক্সাক্ট এভাবে না হইলেও কাছাকাছি তো নিশ্চয়ই বলছে। তাহলে সেটা একটু দেখান আমাদেরকে যে কাছাকাছি কোনো একটা কথা বলে গেছে, আমরা একটু ভালো করে মানে তোমরা ওই যে প্রেক্ষাপট বাদ দিয়া
প্রেক্ষাপটের ভিত্তিতে যেগুলো আমি কইছিলাম, কাফের মারতে কইছিলাম, ওগুলো বাদ দিয়ে তোমরা ভালোভাবে সব কাফের মুশরিক যাই পাও যারা পাও সবার সাথে ভালোভাবে থেকো, মিলামিশা থেকো। কোথায় বলে গেছে একটু দেখান। এই বিষয়ে আমার নলেজ খুব একটা বেশি না, তবে আমি ইউটিউব সোর্স থেকে যেটা জানতে পেরেছি। নলেজ বেশি না, কিন্তু আপনি এটা জানেন যে বলে গেছিল। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ যে শেষ মৃত্যুর সময় তার শেষ ওসিয়ত কি ছিল এটা পড়ছেন কখনো? না, আমি এটা সম্বন্ধে শেষ জানি না। ওসিয়তে 3টা কথা বলছিল, 3টা কথার একটা কথা আপনাকে আমি বললাম, একটু চলে যাব। 3টা কথার একটা কথা হচ্ছে ইহুদি নাসারা এবং মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করবা তোমরা। সে তার সাহাবীদেরকে মৃত্যু সজ্জায় সে যে শেষ 3টা আদেশ দিয়ে গেছিল, সেই 3টা আদেশের একটা হইতেছে ইহুদি নাসারা এবং মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে তোমরা বিতাড়িত করবা। এখন কোন যে তার এই রেফারেন্সের বিরুদ্ধে আপনার কাছে কি কোনো দলিল আছে? না, আমার কাছে নেই, তবে এই বিষয়গুলো ঠিক আছে, তাহলে ফারাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নিই, আপনি লাইভটা শেষ করে দিন। গুড নাইট ফারাজ ভাই। ফারাজ ভাই আছেন? ওকে, জি আসিফ ভাই আছি। জি তারেক ভাই বলেন। উনি যেটা বলছেন ওগুলো মানে ইসলামের ওই বিষয়গুলো, এটা কন্টেক্সচুয়াল ইস্যু, মানে এগুলো বর্তমানে প্রযোজ্য নাকি আমি বিষয়টা এইভাবে জানতে পারছিলাম আর কি, ওইরকম ক্লিয়ার ধারণা নেই। মোহাম্মদ যেটাকে হালাল করে গেছে, আল্লাহ যেটাকে হালাল করে গেছে, সেটাকে কেউ অন্য কেউ হারাম করতে পারে? না, অবশ্যই না। তাহলে তো এটা মানে সর্বস্তরে অ্যাপ্লিকেবল। এটা এভাবে কোনো হাদিসে বা কোথাও আসছে, মানে আমি একটু অবজেক্টিভ ওইতে দেখতে চাচ্ছি আর কি, যে এটা এটা তো মৃত্যু আপনার পর্যন্ত আসলে দরকার নেই ভাই, এটা তো দরকার নেই ভাই। আপনি যদি এই ধারণাটা রাখেন তারেক ভাইয়া, যে মোহাম্মদ যেটা বলে গেছে সেটাকে অন্য কেউ হারাম করতে পারবে না, যদি এই বেসিকটাই থাকে, তাহলে তো মোহাম্মদ যদি এটাকে হারাম করে না যায়, এটা সারা জীবনের জন্য অ্যাপ্লিকেবল। জিনিসটা তো খুব ইজি অ্যান্ড সিম্পল। এই ব্যাখ্যাগুলো একটু মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে ভিন্নভাবে দেওয়া হয়, সেই জন্য আসলে কনফিউজড আর কি। কিভাবে দেওয়া হয়েছে, কিভাবে পড়ছে, মানে আপনি তো বললেন ভাই, এটা তো আমি বলি নাই। না, ওনারা এই বিষয় যে ভাই আপনি তো বলি নাই যে মোহাম্মদের যে জিনিসগুলো অ্যালাউ করে গেছে, হালাল করে গেছে, সেটাকে অন্য কেউ হারাম করতে পারবে, এটাকে আমি বলেছি? না, ঠিক আছে ভাই, ওনারা জাস্ট এটাকে কন্টেক্সচুয়াল ইস্যু হিসেবে বিবেচনা করেন, মানে বর্তমানে প্রেক্ষাপটে এই বিষয়গুলো মানে রিলেট করা যায় না আর কি। বর্তমানে যে এই জিনিসটা করা যাবে না, এটা কার থেকে আসতে হবে? এটা কি মোহাম্মদ থেকে আসতে হবে নাকি কোনো মুমিন বললেই হবে? এরকম বস্তুনিষ্ঠ কিছু পেলে তো অবশ্যই এটা অ্যাকসেপ্টেবল বর্তমানে। সেটা জিজ্ঞেস করিনি ভাই, আমি জিজ্ঞেস করছি এটা যে বর্তমানে করা যাবে না, এটা কি মোহাম্মদের থেকে আসতে হবে নাকি এটা যে কেউ বললেই হবে? তিনি যদি আদেশ করে যান মৃত্যু পর্যন্ত এটা কন্টিনিউ করো, তাহলে এই ক্ষেত্রে তো অবশ্যই করতে হবে। জি ভাই, ঠিক আছে তারেক ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং দেন। আমরা দেখি আপনার থেকে ইকো হচ্ছে, তো দেখি নেক্সট কারোর সাথে কথা বলি। ওকে আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওকে ভাই।